आज एक नतून रेसिपि ट्राई करছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ। আর এর মধ্যে আমাদের লাগছে 1 লিটার দুধ, 4টের মতো ওই গুঁড়ো দুধের প্যাকেট, আর চিনি হচ্ছে এক কাপের মতো, 1 কাপ থেকে 2 কাপ। এটা মিষ্টিটা যেরকম যে খায় সেরকম। এই দুধটাকে আমরা অনেকটা ঘন করে অনেকটা রাবড়ির মতো করে বানাবো। তো এর জন্য আমাদের মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর সব সময় চেষ্টা করবে যাতে দুধটা মানে উতলে না ওঠে। কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবে যাতে মালাইটা সাইডে লাগতে থাকে আর দুধটা তাড়াতাড়ি ঘন হয়। আমি যেরকম 1 লিটার দুধ নিয়েছি সেরকম এটাকে আমাকে হাফ করতে হবে, মানে 500-র মতো, তবে গিয়ে খেতে এটা অনেক বেশি টেস্টি হবে। 1 লিটার দুধের জন্য আমাদের লাগছে 1.5 কাপের মতো গুঁড়ো দুধ, আর লাগছে এখানে রয়েছে দেখো পিস্তা আর কাজু বাদাম, আর এখানে রয়েছে 1 বাটির মতো চিনি। তো এবার দুধটা আমার হালকা করে গরম হয়ে গেছে। এখন এবারে এই গরম দুধটাকে আমি গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব। আর সবসময় লক্ষ্য রাখবে যাতে এটার মধ্যে কোনো লাম্পস না হয়। তো এবার আমাদের এই দুধটা গোলানো হয়ে গেছে। আমরা এই দুধটা, পাউডার দুধটা এটার মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমাদের আবার এটাকে নাড়তে হবে। দেখতে পাচ্ছ দুধটা অনেকটা কমে আসছে ধীরে ধীরে। এরম করে আরও খানিকক্ষণ এটাকে আমাদের নাড়াতে হবে, আরও দুধটাকে কম করতে হবে। দেখো আস্তে আস্তে দুধের কালারটা একটু ইয়েলো টাইপের হয়ে আসছে। এই পর্যায়ে আমি ঢেলে দিচ্ছি কাজু আর পিস্তা। এবার এটা দিয়ে আমাকে নাড়তে থাকবো। আরও এখনও অনেকটা ঘন করতে হবে। দেখো এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি চিনিটা ঢেলে দিচ্ছি। চিনিটা ঢেলে দিয়েও এখন অনেকক্ষণ রেখে করতে হবে। তবে চিনিটা তোমরা নিজেদের মিষ্টি যেরকম যে খাও সেরকম দিও, আর না হলে 1 বাটির মতো দিতে পারো। চিনিটা দিয়ে এবার আবার এটাকে নাড়তে থাকো, কারণ চিনি আগে দিয়ে দেবে, বিকজ চিনি থেকে অনেকটা জল ছাড়তে থাকে, তাই জন্য চিনিটা দিয়ে আবার অনেকক্ষণ ধরে এটা নাড়িয়ে এটাকে অনেকটা ঘন করতে হবে। দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে এটা। এটাকে আরও খানিকটা ঘন করতে হবে, তারপরেই এটা রেডি হয়ে যাবে। দেখো কনসিস্টেন্সিটা দেখো তোমরা, এটা আরও খানিকটা হবে। দেখো ফ্রেন্ডস আমাদের রাবড়িটা রেডি। বুঝতে পারছো টেক্সচারটা, এবারে এটাকে আমাদের আমের ভেতরে ঢেলে দিতে হবে। আর এটা আমি এই দেখো আমগুলোকে তোমাদের এরমভাবে আঁটিটাকে বার করে নিতে হবে। আমের খোসা ছাড়াবে না, আমের উপরের মাথাটা এরকমভাবে কাটবে, তারপরে আমের ভেতর থেকে আঁটিটা বার করে নেবে, আর এই মাঝখানটাতেই এই পুরটা ঢুকিয়ে দেবে। এই দেখুন রাবড়িটা বানানো হয়ে গেলে এই আমের ভেতর মিক্সচারটা এমনি করে ঢেলে দেবেন। তারপরে এটাকে উপরে যে কেটে রেখেছি আমের ইয়েটা ওটা লাগিয়ে দিয়ে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা এটা রেখে দেবেন ফ্রিজে, তারপর এটা খাওয়া যাবে। এই দেখুন, তো এই দেখো বন্ধুরা 8 ঘন্টা পর এটাকে বার করে নিয়েছি। এবার এটাকে আমি ছুলে পিস পিস করে কেটে তোমাদের দেখাচ্ছি। আর ঠিক এরকমভাবে তোমরা কেটে কেটে আমটাকে পরিবেশন করবে। খুব টেস্টি হয়েছে এটা, খেয়ে দেখে আমাকে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও দেখার জন্য।